হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফ্রাইডে রাতে আমি একটু বাজার করে এনে কেটে কুটে একটু অ্যারেঞ্জ করে রাখছি, কারণ শনিবার আমি এক জায়গায় খাবার পাঠাবো। তো কোথায় পাঠাবো, কাকে পাঠাবো এগুলো আর না বলি, খাবার যে পাঠাবো কার মাধ্যমে পাঠাবো এটাও একটা চিন্তার বিষয় ছিল। তো ওখানকার এক সিএনজিওয়ালা নাম্বার অ্যারেঞ্জ করতেও আবার একটু হ্যাসেল হয়েছে। আমার হাজবেন্ডকে বললাম নাম্বার দিতে, বাট তার কাছে কারো নাম্বার নেই। তো পরিচিতদের মধ্যে যে কাউকে ফোন দিলে হয়তো নাম্বার পাওয়া যেত, বাট এখানেও একটা প্রবলেম, সেটা হচ্ছে যে সেখানে বলবে যে একটু রান্না করে পাঠাবে, এটাও আমাদের শোনাতে আসছে, মানে এই টাইপ। তো অনেক ভেবে চিন্তে শেষে আমার ছোট ননদের কাছ থেকে নাম্বারটা নেই। আমি ওকেই ফোন দেই, আর কাউকে ফোন দিয়ে নেই, কারণ ও খুবই সরল একটা মানুষ। ওর ভিতরে কোনো রকম কোনো প্যাচ নেই। বর্তমান যুগে আসলে এরকম মানুষ পাওয়া যায় না। তো সকালে গিয়ে আমি মাংস নিয়ে আসলাম, এসে কচু শাকটাও সিদ্ধ করে নিলাম, ভেজিটেবলস গুলোও সিদ্ধ করে নিলাম। তো আমি খুব তাড়াহুড়া করে রান্না করছিলাম, আহনাফকেও সেদিন কোচিং এ ভাইয়া দিয়ে এসেছিল। তো আমি এত তাড়াহুড়া করে রান্না করেও লাভ হয় নাই, সে খাবার পাঠাতে পাঠাতে আমার বিকাল 5টা বেজে গিয়েছিল, কারণ সিএনজিওয়ালা অনেক দেরি করে আসছে। আমি অ্যাকচুয়ালি একা একা কাজ করতে খুব পছন্দ করি। আমার কাজের সময় কিংবা আমার রান্নার সময় আশেপাশে কেউ থাকলে আমার ভালো লাগে না। আমি আমার মতো করে কাজ করতে পছন্দ করি, কারো হেল্প নেওয়াটাও আমার পছন্দ না। কারণ কাজের সময় হাঙ্গামা চিল্লাপাল্লা এটা তো একেবারেই না। আমি আমার মতো, আমাকে যদি 50 জন গেস্টও আসে, আমার কোনো সাউন্ড পাওয়া যাবে না, আমি আমার মতো কাজ করবো এবং সবগুলো অর্গানাইজ করব। আর আমি অর্গানাইজ করে কাজ করতে খুব পছন্দ করি, সেজন্য আমার বাসায় কেউ আসলে একটু টাইম দিয়ে আসলে আমার খুব ভালো লাগে। আমি আমার মতো করে সবকিছু গুছিয়ে নিতে পারি। আর না হলে আমি একটা শান্তি পাই না আর কি, হুটহাট করে তাড়াহুড়া করে করাটা। তো যেটা বলছিলাম যে নাম্বার আনতে গেলেও সেটা নেগেটিভ ভাবে নেবে, হ্যাঁ, নেগেটিভ ভাবে নেয়। তাই এখন আমি কাউকে ওই সুযোগটাই দিই নাই। ভালো করেও যখন আপনার খারাপ ট্যাগ পাওয়া লাগে, তাহলে ভাই আপনার ভালো খারাপ কোনোটাই করতে হবে না, আপনি আপনার মতো থাকুন, আপনি এমনিও খারাপ অমনিও খারাপ। তাই কারো কাছে ভালো হওয়ার প্রচেষ্টাটা আমি একেবারেই ছেড়ে দিয়েছি। আর লোক দেখানো আদরটা না আমার পছন্দ না। আমি ভিতরে এক, বাহিরে নিজেকে আরেকভাবে প্রেজেন্ট করবো, সেটা আমি পারি না। আমার যদি আপনার সাথে প্রবলেম থাকে, সেটা আমার আচরণে আপনার প্রকাশ পাবে। মনে আপনাকে গালি দিয়ে আমি আপনাকে একদম আদর আদর দেখাবো, সেটা আমার ধারা হয় না। তো দেখতে দেখতে অনেক কথাই বলে ফেলেছি, আর কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষ। তো আমি গরুর মাংস, কচু শাক আর ভেজিটেবল, আর একটু সুজির হালুয়া করেছিলাম। আর আমার যে ছোট ননদের কথা বললাম না, ও এতটাই সরল যে ও যদি আপনাকে কোনো কষ্ট দিয়ে কথা বলে, আপনি সেটা নেগেটিভ ভাবে নিতে পারবেন না, কারণ সে কথাটা না, হয়তো ও কারো পরচর্যায় পড়ে বলেছে কিংবা কারো কথা বলেছে, মানে মন থেকে বলে না, ও বুঝেই নাই যে কথাটা কিভাবে বলছে। যাক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।